হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সামাদ স্কুল। আজকে আলোচনার বিষয় হলো প্রিপোজিশন। প্রিপোজিশন কাকে বলে? সেন্টেন্সে প্রিপোজিশন কোথায় কোথায় বসে? প্রিপোজিশন কত প্রকার এবং কি কি? কোনটি কোন প্রকারের প্রিপোজিশন? সব ধরনের প্রিপোজিশন ব্যবহার করতে কি একই রকম রুলস অ্যাপ্লাই করতে হয়, না ভিন্ন ভিন্ন রুলস অ্যাপ্লাই করতে হয়? এই সকল প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি। দেখতে থাকেন। প্রথমে দেখে নেই প্রিপোজিশন কাকে বলে। প্রিপোজিশন শব্দটিকে যদি দুটি অংশে বিভক্ত করি তাহলে আমরা পাই প্রি, যার অর্থ হলো পূর্বে, আর হলো পজিশন, যার অর্থ হলো অবস্থান। তাহলে প্রিপোজিশন অর্থ হয় পূর্বে অবস্থান। এই পূর্বে অবস্থান বলতে আসলে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে অবস্থানকে বোঝানো হয়েছে। আসলে এই পূর্বে অবস্থান কে করে? পূর্বে অবস্থান করে হলো প্রিপোজিশন। কিসের পূর্বে অবস্থান করে? নাউন অথবা প্রোনাউন। কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো ওয়ার্ড বা ওয়ার্ডসের সাথে সম্পর্ক স্থাপন করাই হলো প্রিপোজিশনের কাজ। অতএব আমরা বলতে পারি যে সকল ওয়ার্ডস সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই সেন্টেন্সে প্রিপোজিশনের পূর্বে অবস্থিত কোনো ওয়ার্ড বা ওয়ার্ডসের সাথে সম্পর্ক স্থাপন করে সে সকল শব্দকেই বলা হয় প্রিপোজিশনস। এবার দেখব প্রিপোজিশন সেন্টেন্সে কোথায় কোথায় বসে। আমরা ইতিমধ্যে দেখলাম যে প্রিপোজিশন কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। এখন প্রশ্ন হতে পারে প্রিপোজিশনের পূর্বে কোন পার্টিসিপল বসতে পারে? কিন্তু প্রিপোজিশনের পূর্বে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই পাঁচটি পার্টিসিপল ব্যবহার হতে পারে। এখানে উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। প্রিপোজিশনের পরে দেখেন এখানে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ অথবা নাউন, প্রিপোজিশনের পরে এখানে নাউন, প্রিপোজিশনের পরে এখানে নাউন, প্রিপোজিশনের পরে এখানে নাউন, প্রিপোজিশনের পরে এখানে প্রোনাউন। তাহলে নাউন অথবা প্রোনাউন। প্রিপোজিশনের পরে দেখেন এখানে প্রিপোজিশনের পূর্বে আছে নাউন, এখানে প্রিপোজিশনের পূর্বে আছে প্রোনাউন, এখানে প্রিপোজিশনের পূর্বে আছে অ্যাডজেক্টিভ, এখানে প্রিপোজিশনের পরে পূর্বে আছে ভার্ব, এখানে প্রিপোজিশনের পূর্বে আছে অ্যাডভার্ব। তাহলে প্রিপোজিশনের পরে নাউন প্রোনাউন বসে, আর প্রিপোজিশনের পূর্বে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই পাঁচটা পার্টিসিপল বসে। এবার দেখব প্রিপোজিশন কত প্রকার, কি কি এবং কোনটি কোন প্রকারের প্রিপোজিশন। গঠনগত দিক থেকে প্রিপোজিশনকে 7 ভাগে ভাগ করা হয়। সেই 7টি প্রকার হলো সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, ডিসগাইজড প্রিপোজিশন এবং ডিটাচড প্রিপোজিশন। তাহলে সিম্পল প্রিপোজিশন হলো যে প্রিপোজিশনগুলোকে ভেঙে আর বিশ্লেষণ করা যায় না, এটা সিঙ্গেল ওয়ার্ড ছোট ছোট প্রিপোজিশনগুলো, যেমন হইতাছে অ্যাট, ইন, অন, টু, বাই, অফ, ফর, ফ্রম, আপ, ডাউন, ওভার, আফটার, সিন্স, নিয়ার, আন্ডার, অফ। তারপরে আসি ডাবল প্রিপোজিশন। দুটো সিম্পল প্রিপোজিশন যখন পাশাপাশি বসে একটি প্রিপোজিশনের অর্থ দিবে তখন তাকে বলা হবে ডাবল প্রিপোজিশন। অন প্লাস টু এটা একটা ডাবল প্রিপোজিশন। আপ, অন, আপ একটা প্রিপোজিশন, অন একটা প্রিপোজিশন। তাহলে দুইটা সিম্পল প্রিপোজিশন একত্রিত হয়ে একটা প্রিপোজিশন অর্থ হয়েছে। জাস্ট একইভাবে উইথ, ইন, আপ টু এগুলো হইতেছে ডাবল প্রিপোজিশন। তারপরে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কেমন? কম্পাউন্ড প্রিপোজিশন গুলো হলো অ্যাবাউট, অ্যাবভ, অ্যাক্রস, অ্যালং, অ্যারাউন্ড, বিসাইড, বিলো, বিটুইন, বিফোর, বিয়ন্ড। প্রিপোজিশনের সাথে নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যুক্ত হয়ে কম্পাউন্ড প্রিপোজিশন গঠিত হয়। যেমন এখানে আমরা দেখি অ্যালং, এখানে এটা কিন্তু আসলে অন প্লাস লং সমান সমান অ্যালং, অন প্লাস রাউন্ড সমান সমান হলো অ্যারাউন্ড, বি সমান সমান হলো বাই প্লাস সাইড, বিসাইড, বাই প্লাস লো, বিলো, বাই প্লাস টুইন, বিটুইন, বাই প্লাস ফর, বিফোর, বাই প্লাস বিয়ন্ড। তাহলে এরকম ভাবে কম্পাউন্ড প্রিপোজিশন গুলো গঠিত হয়। ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন গুলো হলো প্রথমে একটা প্রিপোজিশন, তারপরে একটা নাউন, তারপরে একটা প্রিপোজিশন, এইভাবে গঠিত হয়। তাহলে যেমন এখানে প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন, 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 অথবা নাউন প্লাস প্রিপোজিশন। তাহলে ফ্রেজ প্রিপোজিশন দুইভাবে গঠিত হয়। একটা প্রথমে প্রিপোজিশন, তারপরে নাউন, তারপর হলো প্রিপোজিশন, এটা হলো ফ্রেজ প্রিপোজিশন। আরেকটা ওয়েতে গঠিত হয়, সেটা হলো
নাউন প্লাস প্রিপোজিশন। তারপরে আসে হলো পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন গুলো হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে 3 নম্বর ফর্ম, এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন প্রিপোজিশন নিতে হবে তখন, যেমন কনসিডারিং ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ হয়েছে, কনসার্নিং ভার্বের সাথে আইএনজি যোগ, রিগার্ডিং ভার্বের সাথে আইএনজি যোগ, ফলোইং পাস্ট এটা কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম, প্রোভাইডেড ভার্বের 3 নম্বর ফর্ম। এগুলা কি যখন প্রিপোজিশনের মধ্যে ব্যবহার হবে তখন এগুলাকে বলা হবে কি পার্টিসিপল প্রিপোজিশন। তারপর ডিসগাইজ প্রিপোজিশন হলো অফ এবং অন এই দুটো পার্টিসিপল যখন ছদ্মবেশ নিয়ে বলবে সেন্টেন্সের ভিতরে, আসলে এদেরকে দেখে বোঝা যাবে না এরা প্রিপোজিশন। ডিসগাইজ মানে হলো ছদ্মবেশ, ছদ্মবেশী। তাহলে ছদ্মবেশী প্রিপোজিশন এরা, যেমন হইতেছে ইট ইজ 7 o'clock, এখানে কিন্তু ওটা দেখেন বসছে প্রিপোজিশনের মতো কিন্তু দেখা যাইতেছে না, ও আসলে কিন্তু এখানে অফ ক্লক, ইট ইজ 7 অফ ক্লক মানে ঘড়ির 7টা বাজে। সুগার সেলস টাকা 70 টাকা 1 কেজি, 1 কেজি না এখানে পার কেজি, তাহলে এখানে কিন্তু পারটাও ব্যবহার হবে। ডিটাচ প্রিপোজিশন, এখন ডিটাচ প্রিপোজিশনটা হলো ডিটাচ মানে বিচ্ছিন্ন। প্রিপোজিশন পাশে কিসের আগে নাউন এবং প্রোনাউনের আগে, কিন্তু এইখানে আমরা দেখবো যে প্রিপোজিশন বসছে কিন্তু প্রিপোজিশনের পরে কোনো নাউন প্রোনাউন দেখতে পাচ্ছেন না, প্রিপোজিশন কোনো নাউন প্রোনাউনের আগে মনে হয় ব্যবহার হয় নাই, কিন্তু আসলে এই ফরটা ব্যবহার হয়েছে এই প্রোনাউনটার পূর্বে। যেমন হোয়াট ইজ বাংলাদেশ ফেমাস ফর, বাংলাদেশ কি জন্য বিখ্যাত, আসলে এখানে কিন্তু এরকম ছিল ফর হোয়াট কিসের জন্য ইজ বাংলাদেশ ফেমাস, বাংলাদেশ বিখ্যাত। তাহলে এর ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রিপোজিশন, কোন সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন প্রিপোজিশনটা শুরুতে থাকে ওটা কিন্তু প্রিপোজিশনটা শুরুতে না দিয়ে কোথায় দিতে হয়, শেষে দিতে হয়। একইভাবে হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, আসলে সেন্টেন্সটা ছিল কি ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম। যে সবগুলো প্রিপোজিশনের ব্যবহার কি একই রকম না ভিন্ন ভিন্ন? আসলে অবশ্যই সবগুলো প্রিপোজিশন, সকল ধরনের প্রিপোজিশনের ব্যবহার একই রকম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।